দেশের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাহক তার চলচ্চিত্র। তবে নানা সংকটের কারণে দেশের চলচ্চিত্র শিল্প আজ আগের মতো জৌলস ধরে রাখতে পারছে না। সেই হারানো সোনালী দিন কিভাবে ফিরে পাওয়া যায়, এমন প্রশ্নকে সামনে রেখে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আলোচনার শিরোনাম আমাদের চলচ্চিত্র আজকের প্রেক্ষাপট। এ নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। দীর্ঘ সময় মন্দার পর বাংলা সিনেমা, বিশেষ করে থ্রিলার, কমেডি এবং সোশ্যাল ড্রামা ঘরানার ছবিগুলো হলে দর্শক ফিরিয়ে এনেছে। বাংলা সিনেমা এখন শুধু বাংলাতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যবসার দিক থেকে নতুন রেকর্ড করছে। 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলা সিনেমা বক্স অফিসে বেশ ভালো দাপট দেখাচ্ছে এবং দর্শক মহলে নতুন করে সাড়া জাগিয়েছে। একসময় দেশের চলচ্চিত্র ছিল বিনোদনের প্রধান মাধ্যম। সামাজিক গল্প, সংস্কৃতি আর বাস্তব জীবনের নানা দিক ফুটে উঠত বড় পর্দায়। কিন্তু সময়ের সাথে সাথে নানা সংকট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রেক্ষাগৃহের সংকট, মানসম্মত কন্টেন্টের অভাব চলচ্চিত্র শিল্পকে পিছিয়ে দিয়েছে। রাজধানীর বেলি রোডের তথ্য ভবনে আমাদের চলচ্চিত্র আজকের প্রেক্ষাপট শিরোনামে চলচ্চিত্রের সোনালী অতীত ফিরে আনার ঘোষণা দেয়া হয় এই সেমিনার থেকে। প্রযোজকরা তাদের লগ্নি ফেরত পাচ্ছে না, তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের মার্কেটটাকে স্প্রেড করতে হবে, সম্প্রসারিত করতে হবে, বড় করতে হবে মার্কেটটাকে, এবং প্রযোজকের লগ্নিটাকে সিকিউর করতে হবে। সিনেমার আসলে ভিন্ন ভিন্ন অনেকগুলো ধারা আছে। আজকের দিনে এটা আপনাকে স্বীকার করে নিতেই হবে যে সব রকমের চলচ্চিত্রই প্রয়োজন, সব রকমের চলচ্চিত্রই হতে হবে। আপনি কাউকে বাধা দিতে পারবেন না। দর্শক যা নেওয়ার নিবে, যা নেওয়ার নিবে না। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের জন্য এবং কি আমরা চাই, কিভাবে চাই, এবং এইটা সরকারকে মুগ্ধ করবে কিনা কিংবা সরকার এগিয়ে আসবে কিনা, আমাদের চলচ্চিত্রের সত্যিকারের মঙ্গল হবে কিনা, এমন একটি প্রজেক্ট আমরা রেডি করেছিলাম। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, ইটস এ গুড প্রপোজাল, সেটাকে আমরা উপস্থাপন করব সরকার এবং উচ্চতর মহলে। আমি জানি আমার সঙ্গে অনেক প্রযোজকের কথা হয়, তারা মুখিয়ে আছে চলচ্চিত্র বানানোর জন্য। সো আমার কাছে সবসময় মনে হয়েছে যদি সিনেমা হল বাঁচে, যদি প্রযোজক বাঁচে, তাহলে আমার চলচ্চিত্র বাঁচবে। অনেস্টলি আমাদের যে রেভিনিউটা হচ্ছে, সিনেমা হলের যে রেভিনিউটা হচ্ছে, সেটা যদি আমাদেরকে একটু ট্রান্সপারেন্টলি দেওয়া যায়। সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এটা, কারণ বরবাদ মানে আমার সিনেমা, ফার্স্ট সিনেমা 2 লাখ টাকা একটা সিনেমা হলে গেল, সেই সিনেমা হল থেকে 21 লাখ টাকা ইনকাম হয়েছে। গভর্নমেন্ট থেকে আমি টাকা আনলাম, আনার পর হোয়াট, এটা মনিটরিং কে করবে? তো সেটা একটা গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে অনুদান এবং জাতীয় পুরস্কার এই দুটো নিয়ে স্বচ্ছ হওয়া উচিত। কিসের ভিত্তিতে আসলে পুরস্কার হচ্ছে? আমি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ বলে পুরস্কার পাবো, বিএনপি করলে বিএনপি পুরস্কার পাবো, এই চক্র থেকে বেরোতে হবে। অনুষ্ঠানে আয়োজকরা আশা প্রকাশ করেন এমন উদ্যোগ চলচ্চিত্র শিল্পকে নতুন দিক নির্দেশনা দেবে এবং ফিরিয়ে আনবে সেই হারানো সোনালী সময়। এক সময় তো প্রযোজকরা, পরিচালকরা মারামারি হতো, ঝগড়া হতো এই লোকেশন নিয়ে, ফোন নিয়ে। তাহলে ছিল তো সময়, 1300 সিনেমা হল ছিল, তো ব্যবসা তো হয়েছে। তো এখন হয় না কেন? কেন হবে না? অবশ্যই হবে। কিছু কিছু জিনিস এখন আরো দৌড় খুলে গেছে। এখন হচ্ছে যে সিনেমার রাস্তা কিন্তু ব্যাপকভাবে পরিসর হয়েছে। তো আজকে আমি আশা করব যে এই সেমিনারে অন্তত কিছু একটা ডিসিশন নিয়ে আমরা যেন সেই কাজটা করি। সরকার আমাদের কি দেবে? আগে আমাদের সোনালী যুগ যখন ছিল তখন সরকার কিছু দিয়েছিল? আমাদের কিছু দেয়নি। এই যে প্রিয়তমা বানিয়েছে, সরকার কিছু দিয়েছে? দেয়নি। আমাদের এগিয়ে যেতে হবে আগে, তারপর সরকার। পয়েন্ট আউট করতে হবে যে কেন আমাদের দেশে 17 থেকে 18 কোটি মানুষ থাকা সত্ত্বেও এই সেক্টরে এত দুর্ভিক্ষ কেন? আমাদের একত্রিত হয়ে ডিসিশন নিতে হবে কি আমরা করব। আমি সর্বপ্রথম বলবো, আপনারা সবাই মিলে ছুটে যান সরকারের কাছে যে আমাদের মাত্র 15,000 কোটি টাকা আপনার বাজেট থেকে দেন, 20,000 কোটি টাকা দেন আপনার বাজেট থেকে, আমাদের এই শিল্পটি বেঁচে যাবে। আপনার অনুদান দেওয়া লাগবে না, ছবির জন্য অনুদান দেওয়া লাগবে না, আপনি 20,000 কোটি টাকা দেন, সিনেপ্লেক্স আপনার ইনকাম হবে, দেশের লোক বাঁচবে, সিনেমা বাঁচবে। আজকে এমন একটা দুর্দিনে আছি, এমন এক ক্রান্তিকালে আছি যেটা উত্তরণের পথ খুঁজে পাই না বলে আমরা বসেছি একটা আলোচনা সভায়। রাষ্ট্রীয় জায়গায় নক করার জন্য অবশ্যই সম্মিলিত প্রয়াস দরকার। ঐক্যবদ্ধ চলচ্চিত্রের মানুষকে নিয়ে আমাদের এগোতে হবে আগামী বাংলাদেশের চলচ্চিত্রের জন্য।
উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে আমাদের একীভূত থাকতে হবে, পারস্পরিক সম্পর্কে থাকতে হবে, এবং আমরা নির্দিষ্ট নীতিমালা তৈরি করে, নির্দিষ্ট মানে কি করব না করব তৈরি করে তারপর আমরা যাব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে আমাদের এই দরকার। চলচ্চিত্র শুধু বিনোদন নয়, একটি দেশের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।